আমাদের আজকের আলোচনা শুরু হচ্ছে কোথা থেকে? ফেলে মুজারে থেকে, ঠিক আছে? ফেলে মুজরে নাম কি বলবো? রন নিচে জির দিয়ে, কেমন? তাহলে মুজরে, এটাকে অনেকে মুজারা বলে, এটা মুজারা না, এটা কি মুজরে, ঠিক আছে? আরবিতে বললে আপনি দদ উচ্চারণ করে মুদরে বলবেন, ঠিক আছে? আর ফার্সিতে বললে মুজারে বলবো, কিন্তু এটাকে মুজারা র বড় জবর দিয়ে সম্পূর্ণ কি অশুদ্ধ, ঠিক আছে? এটা মুজারা নয়। দেখেন এই ফেলে মুজারে আমাদের বইয়ের মধ্যে হেডলাইন দিয়ে আছে, দেখেন লেখা আছে বর্তমান বা ভবিষ্যৎকালীন ক্রিয়া, বর্তমান বা ভবিষ্যৎকালীন ক্রিয়া দেওয়া আছে না? আচ্ছা দেখেন একটা বিষয় কেন আপনারা একটা ওই কাজ করে দিবেন, বাংলাতে ভবিষ্যৎকালীন লিখছে না, খণ্ডতকে বরাবর ত করে দিবেন। দেখ কেমনে ভুলটা হয়ে গেছে জানি না, এত দেখার পরেও ভবিষ্যৎকালীন লিখছে না, খণ্ডত কি করে দিবেন? শুধু ত, ভবিষ্যৎ ত করে দিবেন, ঠিক আছে? যখন মিলিত হবে তখন ত হয়ে যাবে, সিঙ্গেলভাবে বসলে খণ্ডত হয়। তো দেখেন বর্তমান বা ভবিষ্যৎকালীন ক্রিয়া, তার মানে এখানে বর্তমানকালীন ক্রিয়াও আছে, অর্থাৎ একটা মুজর মধ্যেগুলো আপনার ছোটো থেকে পড়ে আসতেছেন, তারপরে আমি কিতাবের সাথে রিপিট করতেছি। ফেলে মুজরে এখানের মধ্যে বর্তমান কালও আছে, ভবিষ্যৎ, কয়টা কালের সমন্বয়? দুটা কালের সমন্বয়। একটা বিষয় দেখেন এখানে একটা কথা লেখা আছে বর্তমান বা, দেখেন তো একটু বইয়ের দিকে, বর্তমান, এখানে দুইটা কালই আছে, তবে নিতে হবে একটা, দুইটা নেওয়ার কোনো সুযোগ নেই। এরকম সম্ভব একটা কাজ বর্তমানও আবার একটা কাজ এটা আবার ভবিষ্যৎও, নয়তো বর্তমান হবে নয়তো ভবিষ্যৎ হবে, ঠিক আছে? এমন তো হতে পারে না যে আমি যেটা বোঝাচ্ছি সেটা বর্তমানও সেটা ভবিষ্যৎও, এরকম হতে পারে। যেমন আমি এখন পড়াচ্ছি, আবার এটা আবার আমি যদি বলি এই কাজ করতে সেটা আবার ভবিষ্যৎ, এটা বললে হবে না, ঠিক আছে? যেটাকে ভবিষ্যৎ বলবো সেটাকে আমি বর্তমান বলতে পারবো না। তার মানে দুইটা কালের সম্ভাবনা আছে, হয়তো বর্তমান কাল নয়তো ভবিষ্যৎকাল, যে কোনো একটা কাল আপনি নিতে পারেন, কিন্তু একসাথে দুটো নেওয়া সম্ভব নয়। বা দেওয়া মানে কি? এটা নয়তো ওইটা, ঠিক আছে? তাহলে বর্তমান বা কী কাল? ভবিষ্যৎকাল একসাথে, ঠিক আছে? এটা আরবির একটা বিশেষত্ব, যে আরবির মধ্যে ফেরে মোজাটা আছে, অন্য কোনো ভাষার মধ্যে না। এটা মানে একই সাথে বর্তমানকেও বুঝতে পারে, ভবিষ্যৎ, মানে ওই শব্দ থেকে আপনি বর্তমানের অর্থ নিতে পারবেন, এমন না যে একসাথে দুইটাই, যে কোনো একটা, ঠিক আছে? নয়তো আপনি মানে আপনার কাছে এখানে এখতিয়ার থাকবে, আপনার ইচ্ছাধীন থাকবে, আপনি চাইলে বর্তমান নিতে পারবেন, চাইলে ভবিষ্যৎ দিতে পারবেন। এখন দেখেন এই যে ফেলে মুজারে, আমরা যখন মাছদার মুখস্থ করি তখন ফেলে মুজারে মুখস্থ করি না? যেমন দেখেন দনস্থান, দনাত, জান্না, জানা, তাহলে ফেলে দনাত বলছিলাম সেটা উপরে লেখা আছে সিগে মুজরে লেখা আছে না? তাহলে আমরা মুজারে সিগাটাকে মুখস্থ কেন করছিলাম? এটা একটা উল্লেখযোগ্য কারণ আছে, সেটা হচ্ছে কি ফার্সিতে মুজরে বানানোর কোনো নিয়ম নেই। মাসদার থেকে, আবার বলতেছি, মাসদার থেকে ফার্সি মুজারে বানানোর কোনো নিয়ম কানুন না একদম, ঠিক আছে? কিছু কিছু কিতাবের মধ্যে কিছু কিছু নিয়ম কানুন দেওয়া আছে, এগুলো একটা মিললে আটটা মিলবে না, সুতরাং শিখেও কোনো লাভ নাই। এগুলো বিষয়টা বুঝতেছেন? আমাদের বইয়ের মধ্যে এগুলো তুলে ধরা আনা হয় নাই, কতটা বুঝে না মনে হয়? এগুলো একটা মিললে আটটা মিলে না, বিষয়টা বুঝতেছেন? তো এতগুলো তো একটা মিললে আটটা মিলে না, এতগুলো কায়দা শেখার দরকার আছে? দরকার নাই। শুধু কি বলবো আমরা, ফার্সিতে মুজারা বানানোর কোনো নিয়ম, এই জন্য আমাদের মুজারায় কী করতে হয়? মুখস্থ করতে হয়, মুজারাকে মুখস্থ করতে হবে, ঠিক আছে? কারণ মুজারা বানানোর কোনো নিয়ম থাকবে না। এখন প্রশ্ন হচ্ছে মুজারা বানানোর কোনো নিয়ম নাই, তাহলে হুজুর আমি কি পুরো দুনিয়ার মুজারা সবগুলো মুখস্থ করে ফেলতে পারবো? বলতেছে না, মুজারা বানানোর কোনো নিয়ম নাই, কিন্তু পুরো দুনিয়ার মুজারা সবগুলোকে আমি মুখস্থ করে ফেলতে পারবো? সম্ভব না। তার মানে এমন কোনো কিছু সিম্বল, এমন কোনো কিছু আলামত দরকার যেটা দ্বারা আমি মুজারা চিনতে পারবো। মুজারে বানাতে পারবো না সেটা রেডি আছে, কিন্তু দেখলে চিনতে পারবো এটা কি মুজারে, এটা আলামত দরকার নাকি না? বানানোর কোনো নিয়ম নাই, এটা মুখস্থ করতে হবে, কিন্তু চেনার কি আছে? উপায় আছে। চেনার উপায় কি? মুজারে চিনবেন এমন শব্দ শেষে দাল থাকবে, দালের পূর্বে জাবার থাকবে, শেষে দাল থাকবে, মানে ফার্সিতে বললে শেষে দল, দলের পূর্বে জাবার, শেষে দল, দলের পূর্বে, যেমন দনস্থান থেকে আপনার মুজারে পড়ছেন কি দনাত, দেখেন তো বিষয়টা আছে কিনা? শেষে দল আছে, দলের পূর্বে জাবার আছে কিনা? আচ্ছা কারদান পড়ছিলেন, কারদান থেকে মুজারে পড়ছিলেন কোনাত, কানাত কি যেন বলতেছেন? কোনাত, দেখেন তো সেম জিনিসটা আমাদের দাল আছে, দালের পূর্বে জাবার আছে কিনা? সুদান মাসদার, সুদান থেকে সাবাত, সুয়ত না সাবাত, শেষে দাল, দালের পূর্বে জাবার। বুদান থেকে বুভাত, এটা আবার বাবাত বলিয়েন না, বুভাত, ঠিক আছে? দেখেন তো সবগুলো কিন্তু দেখেন শেষে দাল, দালের পূর্বে জবর আছে কিনা? আমার কথাটা বুঝতেন? যতগুলা মুজারা দেখবেন আপনারা
সেগুলোর আলামত হচ্ছে সেটা দাল থাকবে, দালের পূর্বে জাবার থাকবে। এটা দেখলে চিনে যাবেন কি এটা মুজাওয়ারে। ঠিক আছে, আপনি এটাকে গঠন করতে পারেন আর না পারেন। দেখেন তো এটা গঠনটা বানাবেন হচ্ছে দন স্থান, একটা সিন ছিল, আবার দনাদের মধ্যে সিন এটা কোথায় চলে গেছে? আমরা বানানোর কোনো নিয়ম নেই। কারদান ছিল, কারদান কাবের পরে রে ছিল, কোনাদের মধ্যে এটা দেখা যাচ্ছে, তার বানানোর কোনো নিয়ম নেই। অনুরূপভাবে মনে করেন সুদান ছিল, শিন দাল নুন, ইয়ানি শিন দল নুন, তো এখানে উপর একটা ওয়াও ছিল, ছিল না। আবার শিনের উপর পিস ছিল মাছদারে, এখানে হয়তো শিনের উপর জাবার, তার মানে টোটালি মুজারে বানানোর কোনো নিয়ম নেই। ঠিক আছে, তবে চিনার আলামত হচ্ছে সে দাল থাকবে, দালের পূর্বে কি থাকবে? জাবার থাকবে। এই বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার তো সবার কাছে? আচ্ছা, এবার দেখেন তাহলে আমরা যেহেতু দনাস্থান মাজদা দিয়ে সব কিছু করতেছি, আমরা মুজারে কোনটা নিব? দনাত। আপনার যারা যে কোনো একটা নিতে পারেন, আমরা দনাত দিয়েই করতেছি। দেখেন দনাত, এটা ওয়াহেদ গায়েবের সিগা না? বলেন না, কে সিগা? তাহলে এটা অর্থ লিখবো, এখানে বর্তমান কালও আছে, ভবিষ্যৎ কালও আছে। তাহলে লিখবো সে জানছে বা জানবে, জানছে বা অথবা লেখা দিয়ে জানে, এটাও লিখতে পারেন। সে জানছে, জানবে কিংবা জানে। ঠিক আছে, আমি জানি এটা এখানে না লিখলেও চলতেছে, এখানে সামনে এটা আলোচনা এমনিও আসবে, আপাতত এটুকু শিখেন। সে জানছে বা, তাহলে জানছে বললে বর্তমানকাল, জানবে বললে ভবিষ্যৎকাল। তো এখানে এটা স্ল্যাশ বা এটা দেওয়ার দরকার কি? মানে নয়তো আপনি জানছে অর্থ নেবেন, ফায়দা কি? আপনি যে কোনো একটা নিতে পারবেন, তবে এমন না যে দুইটা নেবেন। এরকম বললে ভুল হবে, সে জানছে ও জানবে, এরকম বললে ভুল হবে। কারণ ও মানে দুইটাই অর্থ নিলাম, কিন্তু বা মানি নয়তো জানছে নিয়েছি, নয়তো জানবে নিয়েছি। এবার বিষয়টা আপনার বুঝে আসছে আপনাদের? সবাই বুঝছেন তো? আচ্ছা, এবার দনাত আমরা মুজারা শিখে পাইলাম, এখান থেকে বাকি 5টা শিখে রূপান্তর করতে হবে না? আচ্ছা, আমরা যখন জাম গায়েব বানাই, আগে বানাতাম কি যুক্ত করতাম? নুন দাল, তাই না? এখানেও সেম প্রসেসগুলো যুক্ত হবে, নুন দাল ইয়ে এগুলো যুক্ত হবে। কিন্তু এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি ওই নুন দাল যুক্ত করার আগে ডালটাকে ফেলে দিতে হবে। মানে আপনি সিগার আলামত যুক্ত করবেন না, আমি যখন জাম গায়েব বানাবো তখন কি যুক্ত করতে হয়? নুন দাল, নুন দল। এরপর যখন ওয়াহেদ হাজার বানাই, আওয়াজ করেন না, ইয়ে। জাম হাজার বানালে ইয়ে দল, ঠিক আছে? ওয়াহেদ মুতাকাল্লিম বানালে মিম, জাম মুতাকাল্লিম বানালে ইয়ে মিম, এগুলো যুক্ত করি না। এই আলামতগুলো যুক্ত করার জন্য একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি এই ডালটাকে ফেলে দিতে হবে, এই দলটাকে ফেলে দিতে হবে, তারপরে যুক্ত করতে হবে। তাহলে এখানে তো দল ফেললে কি হয়? দন, তাই না? এখন নুন দল যুক্ত করেন, দনান্ত। বিষয়টা বুঝতে, দনান্দে এরকম না, এখানে কল নাই, ঠিক আছে? দনান্ত কি বলবেন? দনাত, দনান্ত, দনাত, দনান্ত। এরপর হবে দনি, তারপর দনিত। দেখতেছেন ডালটা পরে গেছে, ডালটা পরে আলামত যুক্ত হচ্ছে, দনিত। এরপর দনাম, তারপর দনিম। ঠিক আছে, অর্থগুলো তো বুঝতেছেন? সে জানছে বা জানবে, তারা জানছে বা জানবে, তুমি জানছো বা জানবে, তোমরা জানছো বা জানবে, আমি জানছি বা জানবো, আমরা জানছি বা জানবো। বিষয়টা ক্লিয়ার হয়েছে সবার? আচ্ছা, এটা হচ্ছে মুজারে। হ্যাঁ, এটা বলতেছি একটু, এই বিষয়টা বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, মুজারে মারুফ। আমি একটা মারুফটা লিখে দিই, চলে গেছি দিকে। এটা হচ্ছে মুজারে মারুফ। বিষয়টা বুঝে গেছে? সবাই বুঝছেন এটা? তাহলে বলছিলাম কি, আবার একটু রিপিট করতেছে, মারুফ বানানোর কোনো নিয়ম নেই, তবে চেনার আলামত হচ্ছে সে দল থাকবে, দলের পূর্বে কি থাকবে? সাবার থাকবে। বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? আচ্ছা, এখন আপনাদের মাথার মধ্যে একটা বেশি ঘুরতে পারে, বলো হুজুর দলটা দিয়ে আমরা মুজারে চিনছিলাম, আওয়াজ করে না, দলটা দিয়ে মুজারে চিনছিলাম না, এখন বাকি সিগাবুল রহমদ দলটা পড়ে যাচ্ছে, এটা কীরকম কথা? যেটা দিয়ে চিনছিলাম সেটাকে ফেলে দিচ্ছেন। প্রশ্ন বুঝতেছেন? যেটা দিয়ে চিনছিলাম সেটাকে কি আলামতই ছিল দল, দলের পূর্বে জবর, তারপর দলটা ফেলে দিচ্ছেন। এখানে আলামত কই? চেনার উপায় এখানে কই? তাই না? একটা বিষয় মাথা রাখবেন, আমরা যখন চেনার উপায় বর্ণনা করবো, সেটা শুধু ফার্সিতে না, সেটা আরবি হোক, ইংরেজি হোক, বাংলা হোক, যে কোনো জায়গার মধ্যে চেনার উপায় যখন বর্ণনা করা হবে, সেটা ওয়াহেদের জন্য বর্ণনা করা হবে, মানে ওয়াহেদ গায়েবের জন্য। মনে থাকবে সেটা? সেটা কিসের জন্য? সেটা শুধু ফার্সি ভাষার জন্য নয়,
যত ভাষা আলোচনা করবো, এরপর উর্দু ভাষা, এরপর আপনার আরবি ভাষা, সবগুলোর মধ্যে যখনই গঠন প্রণালী বলা হবে সেটা কার জন্য? ওয়াহেদ গায়েবের জন্য। বাকিগুলোর জন্য গঠন প্রণালী এটা নয়। চেনার আলামতও যখন বলা হবে সেটা কার জন্য? ওয়াহেদ গায়েবের জন্য, বাকিগুলোর জন্য নয়। কারণ আপনাকে যখন বলা হবে দনি কুনসিয়া, বাট কিসের বহস, কোন বহসের সিগা, আপনি এটা মুজারা চিন্তা করেন, আপনাকে দনারটা চিন্তা করতে হবে না। দেখেন অটোমেটিক কিন্তু যেই সিগা ধরক না কেন আপনি কিন্তু অটোমেটিক ওই ওয়াহেদের দিকে চলে যাবেন, নাকি যাবেন না? আপনাকে যখন আমি মাঝে জিজ্ঞেস করি, মনে করেন আপনাকে জিজ্ঞেস করলাম যে কার দাম কোন সিগা, আপনি কিন্তু চিন্তা করবেন এটা কার থেকে আসছে, তাহলে কারটা মজা সিগা। কথাটা বোঝেন নাই মনে হয়? ঘুরে ফিরে আপনি ওয়াহেদের দিকে যাবেন, তার মানে উপায়ে বর্ণনা করতে হয় কার জন্য? ওয়াহেদের জন্য। ঠিক আছে, পরেগুলোর মধ্যে আলামত চলে গেলেও কোনো প্রবলেম নেই, কারণ আমরা ধরবো কোথা থেকে? ওয়াহেদ গায়েব থেকে। ঠিক আছে, এটার মধ্যে ঠিক আছে, দেখেন ঠিক আছে, ঠিক আছে, ব্যাস হয়ে গেছে। তো এখন একটা প্রশ্নের উত্তর দেখেন, ওই যে আমরা বলছিলাম মৌজিয়া হেতামালির মধ্যে কার দে বসাত ছিল কি না? দেখেন দেখেন ছিল কার দে বসাত। তো জমা কি হয়েছিল? কার দে বসান, আবার শান দেখে বলতেছে কার দে বসান্ত। তো এখানে একটা বসাদান হওয়ার দরকার ছিল না? এখন উত্তর দিতে পারবেন কেন বসান্ত হয়েছে? কারণ হচ্ছে এই বসাতটা কার সাথে মিল আছে? মুজারের সাথে মিল আছে, আছে না নাই? বসাত ওই সাথে দাল, দালের পূর্বে যাবার, মুজারের সাথে মিল আছে না নাই? এমনি সিগারা মাজির কার দে বসাত, কিন্তু মুজারের সাথে মিল আছে না? শুধু কোনটা মিল আছে, কার দে নাকি বসাদের? তো যেহেতু মুজারের সাথে বসাতটা মিল আছে, এই জন্য মুজারের মধ্যে করে রূপান্তর করছে। প্রথমে দালটাকে ফেলে দিয়েছে, এরপর নুন দাল লাগাইছে। এবার বিষয়টা বুঝছেন আপনারা না? বুঝেন নাই? কথাটা বুঝছেন? আচ্ছা, এরপর আসেন, তাহলে আমরা মুজারে মারুফ আলোচনা শেষ করে ফেলেছি। এবার আসবো মুজারে মাজহুল নিয়ে। এখন আলোচনা করবো ফেরে মুজারে মাজহুল নিয়ে। ঠিক আছে, এই দুইটা মারুফ এবং মাজহুল শিখলে আমাদের জন্য সামনে হল, মুস্তাকবেল এগুলো আলোচনা সহজ হয়ে যাবে। দেখেন তাহলে এই বিষয়টা বুঝছেন তো? এবার আমরা মুজারে মাজহুল নিয়ে আলোচনা করি। এই মুজারে মাজহুল আলোচনা করার আগে একটা শর্ট টেকনিক মনে রাখতে হবে। এই শর্ট টেকনিকটা মনে রাখলে একদম ইজি, অনেকগুলো সামনে ইজি হয়ে যাবে। দেখেন একটা শব্দের মধ্যে বিভিন্ন শব্দ থাকে না একটা আসিকার মধ্যে, যেমন মনে করেন আপনারা ইত্যপুরে পড়ছেন কার দে সুদে বুধ, এখানে কার দে একটা শব্দ ছিল, সুদে একটা শব্দ ছিল, বুধ একটা শব্দ ছিল না, এরকম। তাহলে দেখা যাচ্ছে একটা সিকার ভিতরে একাধিক শব্দ থাকতে পারে নাকি নাকি না থাকতে পারে না? আপনারা বুঝতেছেন? একটা শব্দের সিকার ভিতরে একাধিক শব্দ, একটা কথা মাথায় রাখবেন, একটা সিকার ভিতরে একাধিক শব্দ থাকতে পারে, তবে এই কথাটা মাথায় রাখতে হবে একটা সিকার ভিতরে কখনো দুইটা মুজরে থাকতে পারে না। মাথা থাকবে এটা, একটা সিগার ভিতরে দুইটা শব্দ না 100টা শব্দ থাকুক, কিন্তু দুইটা কখনো মুজা থাকতে পারবে না। আমার বিষয়টা আপনারা বুঝতেছেন না? বুঝেন নাই? এই সিগার, এই কথাটা বুঝলে এখানে একদম ইজি হয়ে যাবে আপনাদের জন্য। আবার বলতেছি, একটা সিগার মধ্যে দুইটা মুজর থাকতে, একাধিক শব্দ থাকতে পারবে কিন্তু দুইটা মুজর থাকতে, তো দুইটা মুজারে এসে গেলে কি করবো? একটাকে মাঝি করে দিতে হবে যেন দুইটা মুজারা না হয়ে যায়। সবাই বুঝতেছেন? একটা সিগারের ভিতরে দুইটা মুজারা থাকতে পারে না, একটা সিগারের ভিতরে একাধিক শব্দ থাকতে পারবে, 500টা শব্দ থাকুক। কথার কথা বলতেছে আর কি, 500 শব্দ থাকবে না, 100টা মানে শব্দ থাকুক, একাধিক শব্দ থাকুক, কিন্তু দুইটা মুজারা মানে একের অধিক মুজারা থাকতে পারবে না। মুজারা হলে কয়টা হতে হবে? একটা। যদি একের অধিক মুজারা চলে আসে ধরে একটা কি করে দিব? দেখো দুইটা মুজারা শিখে একসাথে না এসে যায়। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন তো, এই যে আমরা মুজারে মাজহুল যে করতেছি, তাহলে মুজারে মাজহুল কার থেকে করবো বলুন তো? যেভাবে আমরা মৌজিয়ে মাজহুল করছিলাম মৌজিয়ে মারুফ থেকে, সেম যুক্তি বলতেছে মুজারে মাজহুল করবো। আপনাদেরকে যুক্তি দিয়ে শিখাচ্ছি শিখাগুলো মুখস্থ করার জন্য, নয়তো বইয়ের আঙ্গিকে শিখালে আপনাদের এত কিছু বলা লাগতো না। দেখেন মুজারে মাজহুল করতে গঠন করবো মুজারে মারুফ থেকে। আচ্ছা তাহলে মুজারে মারুফ শিখাটা প্রথম নিলাম দনাত। আচ্ছা বলুন তো, একটু আগে শিখাইছিলাম আপনাদেরকে, গতদিন শিখাইছিলাম আমরা মৌজি ছাড়া বাকি সবগুলোকে মাজহুল কি দিয়ে করবো? হে সাবাত, হে। আচ্ছা দেখেন তো, দনাত, দনাদে সাবাত। একটু ভাবেন তো দেখি এখানে কোনো সমস্যা আসতেছে কিনা? কে বলতে পারবেন সমস্যা? হাত তুলেন শুধু। হ্যাঁ, দুইটা মুজার আসছে। কোথায় কোথায়? দনাদ একটা মুজারে, সাবাত ওই দাল, দালের পূর্বে যাবার। দেখেন দাল, দালের পূর্বে যাবার, তাহলে কয়টা মুজারে? আমরা বলছিলাম একই সাথে দুইটা মুজারে এসে সম্ভব নয়, যদি এসে যায়
একটাকে ধরে কি করে দিব? মজি করে দিব। এখন প্রশ্ন হচ্ছে হুজুর দুইটাই আছে, কাকে ধরে মাজি করব? এখানে তো দনাদও আছে, সাবাদও আছে, চারে দনাতকে মাজি করা যায়, দনেস্ত হবে নাকি না? আবার যদি সাবাদকে মাজি করি সুদ হবে, কারণ সুদান মাজতে থেকে সুদ মাজি, আপনারা মাঝে মধ্যে হে সুদ করছেন না, এখানে হে সাবাদ। এখন প্রশ্ন হচ্ছে হুজুর করবো কাকে? দেখেন তো মাজহুলের চিহ্ন কোনটা? আওয়াজ করেন না। মাজহুলের চিহ্ন কি দনাত নাকি সাবাদটা? সাবাদ। তাহলে আমি যদি এটাকে যদি মাজি করে দিই তাহলে মনে হয়ে যাবে এটা মাজি মজহুল। আওয়াজ করেন, মনে হয়ে যাবে, কারণ আমরা তো কায়দা পড়ছিলাম মাজি মজহুল হয় এই সুদ দিয়ে, আর মুজার মজহুল হবে। তার মানে আপনি এটাকে নাড়তে পারবেন টোটালি, কারণ আমরা কায়দা অলরেডি পড়েই ফেলেছি মাজি ছাড়া বাকি সবগুলো মজহুল করা হয় সাবাদ দিয়ে। তাহলে নাড়বেন কাকে? দনাতকে। দনাতকে করে দিব দনেস্ত, মজি করে দিব। তাহলে কি করবে এটাকে? দনাদি সুত্তে সাবাদ থেকে দনেস্তে সাবাদ। বিষয়টা বুঝতেছেন? কেউ যদি প্রশ্ন জিজ্ঞেস করে এম মুজারের সিগের ভিতরে মাজি শব্দ কেন, তখন আপনি কি বলবেন? বলে এটা মুজারাই ছিল মূলত, দুইটা মুজারা থাকার কারণে প্রবলেম হচ্ছে, একটাই কি করে দিতে হয়েছে? মাজি করে দিতে হয়েছে। এখন মাজি সাবাদকে কেন করি নাই? কারণ আমাদের তো কায়দা জানাই আছে মাজি ছাড়া বাকি সবগুলো মাজুল হবে হে সাবাদ দিয়ে। তাহলে এটাকে চেঞ্জ করতে পারবো না, চেঞ্জ করতে হলে আগেরটাকে চেঞ্জ করতে হবে, ওই মুজারাকে কি করে দিলাম? মজি করে দিলাম। তাহলে এটাকে কি হইলো? দনেস্তে সাবাদ। আওয়াজ করেন, দনেস্তে সাবাদ। এটা কি? মুজারে মাজুলের সিগা। তাহলে অর্থ কীভাবে করবো? তাকে জানা, জানানো নয়, জানা হচ্ছে, হয়েছিল কে বলতেছে? হয়েছিল তো মাঝি হয়ে যাবে, তাকে জানা হচ্ছে বা হবে। এখন একটা বিষয় দেখেন, দনেস্তে সাবাদ। এখন আমার কাছে রূপান্তর করতে হবে না? রূপান্তর করার শব্দ দুটো আছে, একটা হচ্ছে দনেস্ত আছে, একটা আছে সাবাদ আছে। আচ্ছা যুক্তি কি বলতে হবে? কোনটাকে রূপান্তর করব? যুক্তি দিয়ে বলেন কোনটাকে? যুক্তিকে দিতে পারবেন? হাত তুলুন তো দেখি, যুক্তিকে দিতে পারবেন? মানে সাবাদকে কেন আমরা রূপান্তর করব? যুক্তি দিয়ে বোঝানো আর কি। কেউ পারবে না যুক্তি দিতে? জি না। দেখেন একটা বিষয় দেখেন, দনেস্তে সাবাদ, আমরা কেন সাবাদকে পরিবর্তন করব? আচ্ছা এটা মুজারে মাজহুল না? মুজারের মধ্যে দেখতেছি কোনটা? বলেন না কোনটা? তো রূপান্তর কোনটা করবো? কোনটাকে? আলোচনা চলতেছে মুজারে নিয়ে, তো মুজারের সিগাটাকে তো আমরা রূপান্তর করবো নাকি না? নাকি আমরা মাঝিটাকে রূপান্তর করবো বসে থাকবো? আলোচনা চলতেছে মুজারে নিয়ে, এই জন্য এখান থেকে মুজারের মধ্যে যেটা লাগতেছে সেটাকে কি করবো? পরিবর্তন করবো। তাহলে কাকে পরিবর্তন করবো? দনেস্ত কি মুজারের মতো লাগে? কাকে লাগে? তাহলে রূপান্তর করবো কাকে? সাবাদকে। তাহলে কি হবে? এই রূপান্তর করার সময় প্রথমে দালটাকে ফেলে দিতে হয় কি না? তাহলে আমরা জমা কি লিখবো? দনেস্তে সাবান্ত। সুয়ন্ত এরকম না, সাবান্ত। কেমন? দনেস্তে সাবাদ, দনেস্তে সাবান, দনেস্তে সাবি, দনেস্তে সাবি, দনেস্তে সাবাম, দনেস্তে সাবিম। ঠিক আছে? সাবাম সাবিম। কথা ক্লিয়ার? পারবেন তো বাকিগুলা? আচ্ছা, এরপরে এখন আমরা আলোচনা করবো হল নিয়ে। হলে মারুফ। হল মানে কোন কাল? আওয়াজ কোন কাল? তাহলে বর্তমান কাল নিয়ে আমরা আলোচনা করব। দেখেন এখানে কি ভবিষ্যৎ থাকবে? শুধু কোনটা? আপনি দেখেন মুজারের সিগা যখন ব্যবহার করবেন সেখান থেকে আপনি চাইলে বর্তমান নিতে পারেন, কিন্তু যদি আপনাদের ইচ্ছা হয় যে আমি ভবিষ্যৎকে টোটালি বুঝাবোই না, স্রেফ আর স্রেফ কাকে বুঝাবো? বর্তমানকে বুঝাবো, তখন আপনি শুধু কিসের সিগা ব্যবহার করবেন? হলে মারুফের সিগা ব্যবহার করবেন। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, হলে মারুফের সিগা। আচ্ছা, হলটা কার সাথে সম্পর্কিত? আওয়াজ কার সাথে? তাহলে এটাও গঠন হবে কার থেকে? মুজার থেকে। একদম সহজ। প্রথমে একটা মুজারের সিগা নিয়ে আসবেন। মুজারের সিগা কি? দনাত। এর শুধু একটা মি যুক্ত করবেন। কি? মিটাকে আগে যুক্ত করছিলেন কোথাও? কোথায়? তাহলে মজির পূর্বে মি আসলে সেটা মদি ইস্তেমারি হয়, আর মুজারের পূর্বে মি আসে সেটা হালে মারুফ হয়। বিষয়টা বুঝতেছেন? তাহলে আমি দনাদের পূর্বে কি নিয়ে আসলাম? তাহলে এখন কি হয়েছে? মি দনাত। ঠিক আছে? মি দনাত কি হবে? সে জানছে। ঠিক আছে? এবার টানে মি দনাত, মি দনান্ত। এরপর হবে মি, বাকি তো বুঝতেছেন, মি দনিত, মি দনাম, মি দনিত। একটা নাত আছে না, নামি দানাম ছে মঞ্জিল, এ নামি দানাম, মি দনাম এ হালের সিগা। ঠিক আছে? মি দনাম মানে আমি, নামি দানাম নাম দিয়ে নাফি করছে, সামনে আলোচনা আসবে। নামি দানাম মানে আমি জানি না। ঠিক আছে? মি দনাম মানে আমি জানছি না।
কথা বলেন না কি আমি জানছি, তার আমি জানি মানে আমি জানছি না, এক কথা আমি জানি না, এক কথা কি আমি জানি না। তাহলে দেখেন সে জানছে, তারা জানছে, তুমি জানছো, তোমরা জানছো, আমি জানছি, আমরা, অথবা এটাকে বলা যায় সে জানছে বা জানে। কি বলা যায়? জানে। ঠিক আছে, যেমন আমি যদি বলি যে মি দনাম, মি আমি জানছি এরকম বলি আমরা, নাকি আমরা জানি, আমি জানি বলি? কেউ কি এ পর্যন্ত বলছেন আমি জানছি এটা এরকম বলেন? না আমি জানি বলেন, সুন্দর লাগে না আমি জানি বলে? আপনার কাছে যেখানে জানছে ভালো লাগবে সেখানে জানছে ব্যবহার করবেন, যেখানে জানে ভালো লাগবে সেখানে জানে ব্যবহার করবেন, মানে দুইটাই সেম অর্থ, দুইটাই হালের অর্থ। ঠিক আছে, এই জন্য মুজারের মধ্যে আমরা কিন্তু জানে শব্দটা লিখছিলাম। ঠিক আছে, কারণ এটা হালের মতো আর কি, সেম টু সেম না। সে জানছে যে কথা, সে জানেও কি কথা, একই কথা। ঠিক আছে, না বুঝেন নাই? সবাই বুঝছেন? আচ্ছা, তাহলে এবার আলোচনা আসবো আমাদের। হ্যাঁ দুইটা নুন হবে তো, দুঃখিত আমি একটা দিয়েছি। ঠিক আছে, তারপর দেখেন এরপর আসবে কি নিয়ে আলোচনা? হলে। আচ্ছা, হলে মারুফ যদি মুজারে মারুফ থেকে, হলে মজুল কার থেকে হবে? আওয়াজ করেন না তো। মুজারে মজুল সিগারে কি লিখছিলাম? দন এস্তে শাবাত, তাই না? ডন এস্তে শাবাত, এখান থেকে তো হলে মজুল করবো, তাই না? আচ্ছা, হলের আলামত কি? মি। এখন বলুন তো আপনারা, মিটা আমি কি ডন এস্তের পরে বসাবো নাকি শাবাতের পরে বসাবো? কেন? যেটা পরিবর্তন হবে সেটা পরিবে মি আসবে, তাহলে কি বলবো? ডন এস্তে মি শাবাত। কায়দাগুলো ফায়দা হয়েছে না এখন? ডন এস্তে মি শাবাত, ডন এস্তে মি শাবাত, ডন এস্তে মি শাবান, ডন এস্তে মি শাবি, ডন এস্তে মি শাবি, ডন এস্তে মি শাবাম, ডন এস্তে মি শাবি। সেগুলোই কঠিন লাগতেছে? একবার শিখছিলেন, এখন টানা লাগাতে টানতেছেন। আরবি সেগুলো তো সহজ না, উর্দু সিয়াগুলো তো সহজ না, একমাত্র ফার্সি শিখে এত সহজ। ঠিক আছে, দেখেন ডন এস্তে মি শাবাত অর্থ হচ্ছে তাকে জানা হচ্ছে, তাকে জানা হচ্ছে, অথবা জানা হয় বলতে পারেন। তাকে জানা হচ্ছে বা হয়, তাহলে তাকে জানা হচ্ছে বা হয়, তাদেরকে জানা হচ্ছে বা হয়, তোমাকে জানা হচ্ছে বা হয়, তোমাদেরকে জানা হচ্ছে বা হয়, আমাকে জানা হচ্ছে বা হয়, আমাদেরকে জানা হচ্ছে বা হয়। আমরা সেম টু সেম বইয়ের মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা এরপর তাহলে আমাদের হালে মজুল শেষ। এরপর দেখেন এখন আলোচনা আসবে মুস্তাকবেল মারুফ। মুস্তাকবেল মারুফ আলোচনা দেখেন। মুস্তাকবেল মানে কি? তার মানে আপনি এমনি মুজারা থেকে হাল অর্থ নেওয়া যায়, মুস্তাকবেল অর্থ নেওয়া যায়। আপনার কাছে দরকার হচ্ছে আমি হাল নিব না, সিরিফ মুস্তাকবেল বুঝাবো, ভবিষ্যৎ বুঝাবো, তখন আপনি স্পেসিফিকভাবে কোনটা ব্যবহার করবেন? মুস্তাকবেল সে যেন কেউ এখান থেকে কি নিতে না পারে, হালের থেকে নিতে না পারে। এখন দেখেন মুস্তাকবেল মারুফ আলোচনা। আচ্ছা, মুস্তাকবেলটা কার সম্পর্কিত? মুজার সম্পর্কিত, তাহলে মুজার থেকে গঠন হবে নাকি না? আচ্ছা, এখন একটা বিষয় দেখেন তো, প্রথমে আমরা মুস্তাকবেল আলামত শিখবো। মুস্তাকবেল আলামত হচ্ছে হ হাত। আলোচনা কি? দেখেন আপনার সামনে একটা মাসদার পড়বেন, খস্তান পড়ছিলেন? এটা ছিল, এটা আমাদের না ছিল না। দেখেন খস্তান একটা মাসদার, খস্তান মানে চাওয়া, খস্তান মানে এখান থেকে মুজারে কিন্তু হাতটা আসে। এখানে কিন্তু হস্তানের মুজার হিসেবে ব্যবহৃত হয় নাই, এটা মুস্তাকবেলের একটা কি হিসেবে? আলামত হিসেবে। কার আলামত? এটা আবার বলতেছি, এটা হস্তানের মুজার হিসেবে ব্যবহার হয় নাই, বরং মুস্তাকবেল কি হিসেবে? আলামত হিসেবে ব্যবহৃত হয়েছে। কার আলামত? আচ্ছা, আলামত হোক যেটা হবে হোক, এটা দেখতে মুজারের মতো কিনা? আওয়াজ করেন না। কেমনে বুঝছে মুজারের মতো? শেষে দাল, দালের পূর্বে জাবার। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন আমরা তাইলে এই মুস্তাকবেল মারুফ কার থেকে করবো? মুজার মারুফ থেকে। তাহলে মুজার সিয়া বলেন তো? দনাত। মারুফ সিয়া বলেন না কি? দনাত। দনাতের পূর্বে কি আনবো? হাত। সিয়াটা এরকম না? এখানে কি কোনো সমস্যা আছে? কি সমস্যা? একসাথে দুইটা মুজার আসতেছে, তার মানে এখানে কিছু একটা ব্যবস্থা করতে হবে। তো ব্যবস্থা কাকে করবো? আমি কি হাতকে ব্যবস্থা করতে পারবো? কারণ আলামত। আমি চেঞ্জ কীভাবে করবো এটাকে?
আলামত না, তাহলে চেঞ্জ করলে কাকে করতে হবে? দনাতকে। দনাতকে কি করে দিব? আওয়াজ করেন না, কি করবো তো? দনেস্ত। তাহলে কি করবো? খহাত দনেস্ত। কেন করে দিদি বুঝছেন? কারণ যেহেতু দুইটা মুজার আসতেছে, দুইটা মুজার একসাথে আসা সম্ভব নয়, একটাই করে দিতে হবে মসজিদ। আপনাদেরকে লজিক দিয়ে বুঝেছি কেন আমরা হহাতকে করবো না, কারণ এটা আলামত। এটা যদি আমি খস করে দিই মাঝি, তাহলে আলামত থাকবে, আর আলামত তো বসে হহাত। বিষয়টা বুঝেন না মনে হয়? তাহলে এখন কি হয়েছে? হহাত দনেস্ত, হহাত দনেস্ত। আচ্ছা বন্ধু, চেঞ্জ কাকে করবো? আওয়াজ করেন না জি জি। কি হহাতের পক্ষে কারা হাত তুলেন তো? হাত তোলেন না, বই দেখা স্যার হাত তোলেন না, আপনার বই কেন দেখতেছেন? আর দনেস্তের পক্ষে? আপনার দনেস্তের পক্ষে কেন? বসে বলেন। আমরা কি কোনো আলামত পরিবর্তন করি নি এই পর্যন্ত? সুদের পরিবর্তন করেন নাই, সাবাদের পরিবর্তন করেন নাই, কি আলামত পরিবর্তন হবে না? আমরা কল্লের রূপান্তর কাকে করব? কেন হহাতকে রূপান্তর করব? কারণ এটা আলোচনা চলতেছে মুজারের রিলেটেড। আসছিগাও মুজার আছে কোনটা? হহাতটা। আমরা এখানে সাবাদের মধ্যে বুঝেছিলাম না, সাবাদের পরিবর্তন কেন করছিলাম? কারণ সাবারটা মুজার মধ্যে দেখতে লাগছিল নাকি না? এখানে মুজার মধ্যে দেখতে লাগতেছে কাকে? আলোচনা চলতেছে কাকে নিয়ে? মুজারকে নিয়ে। এই জন্য আমরা কাকে চেঞ্জ করবো? তাহলে কি করবো? হহাত দনেস্ত। তারপর কি হবে? হহান দনেস্ত। এই যুক্তিগুলো দিয়ে পড়লে আপনি সিগাগুলো ভুল হবে না আপনার, মানে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না, ভুলও হবে না। নয়তো আমি যদি সিগাগুলো বলতাম খহাত প্লাস মাজি, আপনার ডিস্টার্ব মধ্যে পড়ে যান। পরীক্ষার হলে গিয়ে মানে ফেরা জানতে বলতে কিরে এটা মুস্তাকবেলে সিগা কেন আমার মাঝি ঘুরতেই আসবে, জামেনের মধ্যে পড়ে যেতেন। এই জন্য শর্টকাট টেকনিকগুলো মনে রাখলে সহজ। তাহলে হহাত দনেস্ত, হহান দনেস্ত, হহি দনেস্ত, এটা কোনো জিনিস হবে না। হহাম দনেস্ত আবার হহিম দনেস্ত। বিষয়টা বুঝে গেছে? ছয়টা সিগা। কতটা ক্লিয়ার? শুরুতে আসে দরকার নাই তো আপনার, এরকম আমরা এই জানবে আমানিল্লা শুরু থেকে আসতাম না, আমরা শুরুতে আনছি না, শুরুতে আসে যে কোনো কথা নাই, আলামত আসলে হচ্ছে। এই বিষয়টা বুঝছেন? তাহলে হহাত দনেস্ত অর্থ কী হবে? সে জানবে। কি হবে? সে জানবে। ঠিক আছে। আচ্ছা, এটা অর্থ কী হবে? তারা জানবে। কথা ক্লিয়ার? সবাই বুঝছেন? কে কি বুঝে না হাত তোলেন একটু। এইটুকু বুঝে না কার মাথায় ঢুকে নাই? এই চশমা তোমার মাথায় ঢুকছে? ঢুকে নাই মনে হয়? ঢুকলে বসো। এরপর দেখেন, এখন আলোচনা করবো কি নিয়ে? মুস্তাকবেল মাজহুল। আমরা শুধু সবগুলো যুক্তি দিয়ে দিয়ে সলিউশন করবো একদম সহজ বোঝার জন্য। মুস্তাকবেল মাজহুল কার থেকে হবে? আওয়াজ করেন না জি। মুজার মাজহুল থেকে। মুস্তাকবেল মাজহুল হবে মুজার। তাহলে মুজার মাজহুল শিখে নেবে একটা, কি নিব? দনেস্তে, দনেস্তে শাবাত, শাবাত। দনেস্তে শাবাত এটা মুজার মাজহুল শিখা কিনা? এখন দেখেন তো মুস্তাকবেল চিহ্ন কোনটা? হহাত। কোনটা রে? একটা চিন্তা করেন তো, যুক্তি দিয়ে চিন্তা করেন তো, যদি এটা মুজার মাজহুল শিখা হয়, আমরা চেঞ্জ করছিলাম কাকে? আওয়াজ করেন না। শাবাতকে চেঞ্জ করেন না, দনেস্তে চেঞ্জ করছিলাম। ওই মুজার দিকে খেয়াল করেন, দনেস্তে শাবাত যখন পড়াছিলাম পরিবর্তন করছিলাম কাকে? দনেস্কে কে বলতেছে? শাবাতকে পরিবর্তন করছিলাম নাকি না? আচ্ছা, এখন হহাতটা মুস্তাকবেল আলামত না? ওই যেভাবে মিটা হলের আলামত ছিল, মিটা কার সাথে আসছিল? যে ফেলটা পরিবর্তন হয় তার সাথে নাকি না? এখানে পরিবর্তন হয় কোনটা? তাহলে হহাতটা কার পূর্বে আনবো? শাবাদের পূর্বে। বিষয়টা বুঝতেছেন নাকি বুঝেন নাই? আপনারা যখন পড়বেন লিখবেন তখন এভাবে পড়া ট্রাই করবেন, যেটা মতো দনেস্তে শাবাত। তাহলে আমরা যে হহাত আনবো, কোথায় আনবো? দনেস্তের আগে আনবো নাকি শাবাদের আগে আনবো? কেন চেঞ্জ করছিলাম কাকে? তাহলে আমি হহাতটা আনবো কার আগে? তাহলে আমি এবার লিখি এটা দনেস্তে হহাত শাবাত। এখন কোনো প্রবলেম হচ্ছে কি দেখেন তো? কি সমস্যা হচ্ছে? আওয়াজ করেন না। দুইটা মুজার হয়ে যাচ্ছে নাকি না? তো দুইটা মুজার হলে একটাই কি বানাতে হবে? এখন দ্বন্দ্ব কাকে নিয়ে? দনেস্তেকে নিয়ে নাকি দুইটাকে নিয়ে? দুইটাই আলামত। একটা মাজহুলের আলামত, একটা মুস্তাকবেল আলামত নাকি না? এতক্ষণ চলছিল, যুদ্ধ চলছিল মূল এবং আলামত নিয়ে। ঠিক আছে, তখন আমরা বললাম মূল থেকে যা ফেলার ফেলেন, আলামত থেকে ফেলিয়েন না। ঠিক আছে, কিছু বুঝতেছে না।
মূল থেকে যা ফেলার ফেলে দেন, আলামতকে ফেলিয়েন না। এখন আলামতে লাগছে ঝগড়া, বলে এখন কাকে ফেলবো? বিষয়টা বুঝেন নাই মনে হয়। আচ্ছা দেখেন তো একটা বিষয়, শাবাত এটা একটা মাজি ফর্ম। সুদ পড়ছেন না আপনারা? আওয়াজ করেন, পড়ছেন কি না? মানে সুদের ব্যবহার আছে না নাই? মসজিদে ছিল না, কিন্তু খহাদের কোনো ব্যবহার মাজিতে আলামত হিসেবে হস্ত পড়ছিলেন? আওয়াজ করেন না, পড়ছিলেন? পড়ছিলেন কোনটার? মানে শাবাত এটাও আলামত, সুদও আলামত। তার মানে আপনি যদি এখান থেকে এখানে উঠে যান, আলামত থেকে আলামতে উঠছেন, এখন কিন্তু আলামতে আছেন নাকি নাই? কিন্তু আপনি খহাত থেকে যদি কোনোভাবে মসজিদে উঠে হস্ত করে দেন, এখন কি আর আলামত আছেন? এ হস্ত নামে কোনো আলামত আছে? মাসজিদে পড়ছেন আলামত। তাইলে আমি যদি খহাত থেকে হস্ত উঠে যাই, এটা কোনো আলামতই হবে না। কিন্তু শাবাত থেকে সুদ উঠলেও, বলেন তো এবার কোনটা উঠবো? আমি কি শাবাতকে সুদ বানাবো নাকি হহাতকে হস্ত বানাবো? কেন? বলে শাবাতকে সুদ বানালো আলামত হিসেবে তাকে, কিন্তু খহাতকে যদি আমি হস বানাই এটা কোনো আলামত থাকবে না। তাহলে চেঞ্জ করবো কাকে? যুক্তি বুঝতেছেন না? আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে যুক্তিগুলা, কথা বুঝতেছেন? তাহলে কাকে বানাবো? শাবাতকে কি বানাই দিব? মাজিদ একটাকে বানাতে হবে, বানাবো এখন সুদকে। তাহলে এখন কি হয়ে গেল? দন আসতে খহাত সুদ, দন আসতে খহাত। বলেন তো চেঞ্জ কাকে করবো? যখন আমরা রূপান্তর করবো, কাকে রূপান্তর করবো? কাকে? খহাতকে। কেন? এটা মুজারের সিগা, আলোচনা চলতেছে মুজারে নিয়ে। চেঞ্জ করবো কাকে? যুক্তিতে বলতেছে নাকি না? নাকি ও যুক্তি লাগতেছে মনে হয়? যুক্তি লাগতেছে, এটা মুজারের সিগা। চেঞ্জ করবো কাকে? কারণ আলামত যুক্ত করবো না, এগুলো কার আলামত? মুজার আলামত। কার সাথে যুক্ত করবো? মাদির সাথে না মুজারের সাথে? তাহলে করবো কি এরকম? দন এস্তে খহাত সুদ, দন এস্তে হান সুদ, এগুলো ঠিক থাকবে। দন এস্তে খহি সুদ, দন এস্তে খহিত সুদ, দন এস্তে হাম সুদ, দন এস্তে হিম সুদ। বিষয়টা বুঝে গেছে? কঠিন লাগতেছে না সহজ লাগতেছে? যুক্তি দিয়ে বললে একদম সহজ। দন এস্তে হাত সুদ অর্থ হবে কি? তাকে জানা হবে, অনুভাবে তাদেরকে জানা হবে, তোমাকে জানা হবে, তোমাদেরকে জানা হবে, আমাকে জানা হবে, আমাদেরকে জানা হবে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা ছেলে না মেয়ে কোনটা? ছেলে বলতেছো, পুরুষও হতে পারে মহিলাও হতে পারে, ঠিক আছে, স্ত্রীও হতে পারে, দুইটাই। দেখছেন কত বড় একটা শিখা? এটা মিলে বলে একটা শিখা শুধু দন আসতে হাত সুদ, ঠিক আছে। আচ্ছা তাহলে মুস্তাকবার মুঝে কঠিন লাগতে না সহজ লাগতেছে? আচ্ছা ঠিক আছে, কালকে আমাদের ফেল শেষ হয়ে যাবে। আমার না ইসমাইল ইসমাইল যা আছে সবগুলো একদিন শেষ হয়ে যাবে এগুলো।